বলছি কি যে শুনছি নিজে, ঘটছে কি সব চারপাশে, ভাবছি অনেক হচ্ছেটা কি, থাকছি আবার কার সাথে, এইটা ভালো ওইটা মানা, তা না না না, চলছে আজও চলবে কাল, এসবই টক মিষ্টি ঝাল। যদি কাগজে লিখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম, হার্ট অ্যাটাক হয়ে যাবে। যদি পাথরে লিখো না। শুক্রিয়া শুক্রিয়া। আসলে আমি অনেকদিন ধরে গান করি, গান শেখার চেষ্টা করি। অনেকে হয়তো এই প্রতিভাটা জানে না। আসলে আমার বাড়িতে পারিবারিকভাবে একজন গানের ওস্তাদজি আসতেন। তিনি আমার দাদাকে গান শিখিয়েছেন, আমার বাবাকে গান শিখিয়েছেন, এবং আমাকে যখন শেখাতে আসলেন আমাকে বললো, রনি তুমি গান নিয়ে কত দূর যেতে চাও? আমি বললাম যতদূর গাড়ি ভাড়া থাকবে ততদূর আমি যেতে চাই। তারপর উনি আমার বাসায় আসা ছেড়ে দিলেন। পারিবারিক এক ডাক্তার ছিল আমাদের বাসায়, তো একদিন পাগলা কুকুর আমাকে কামড়ায়, তো উনি আমাকে ইঞ্জেকশন দেবেন। আমি বললাম যে কুকুরটা আমাকে কামড়েছে তার দাঁত ছিল না, তাই আপনি সুদ ছাড়াই আমাকে ইঞ্জেকশন দেন। সেই ডাক্তারও আমার বাসায় আসা ছেড়ে দিল। যাই হোক, আমি একটা চাকরি, পারিবারিক কেউ ছিল আমি নিজের পরিবারে যখন জায়গা পেলাম না, আমি অন্য জায়গায় চাকরি করতে গেলাম। তো সেখানে চাকরি করার সময় সেখানকার স্যার শুক্রবারে আমাকে টেক্সট পাঠিয়েছে যে আজকে অফিসে আসতে হবে। তো আমি বুদ্ধি করে টেক্সট পাঠালাম, সেন্ডিং ফেল। তো সেই চাকরি জায়গা থেকে ওখানে থেকে আমাকে ছেড়ে দিল। কিন্তু এই টক মিষ্টি ঝাল এমন একটা অনুষ্ঠান যেখান থেকে আমাকে আজ পর্যন্ত কেউ তাড়ানোর চেষ্টা করেনি, ছেড়ে দেয়নি, আর আমিও ছাড়ার নাম করছি না। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ আজকের টক মিষ্টি ঝালে। আর আজকে টক মিষ্টি ঝালে আমাদের অতিথি জনপ্রিয় কণ্ঠশিল্পী লুইপা। একটা জোরে হাততালি আপনারা সবাই। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে। আপনার সঙ্গে আরো কথা হবে, কিন্তু তার আগে এই গানের অস্ত্রটা আমরা পিছিয়ে রেখে আসি। না, অনেক দূর যেতে হবে যে। হ্যাঁ, অনেক দূর। আচ্ছা থাক, এটা এখানে থাক, এখানেই থাক, সমস্যা নাই। কেমন আছেন আপনি? আমি তো খুব ভালো, এবং টক মিষ্টি ঝাল একেবারে ভরপুর আছে। আপনার লাইফটা আসলে কি অবস্থায় আছে? টক মিষ্টি নাকি ঝাল? একদম মিষ্টি, বেশি মিষ্টি। ডায়াবেটিস হয়ে যেতে পারে যে কোনো সময়। ওকে। কিন্তু এই মিষ্টির মাঝখানে আবার আপনার সাথে টক মিষ্টি ঝালে এসে আমার কাছে মনে হচ্ছে একটু বৈচিত্র্যতা এলো। বলছে যে একটা মেয়েকে বেঁধে রাখতে শক্ত লোহার শিকল লাগে না, হালকা সোনার চেন হলেই যথেষ্ট। তো গানের জগতে যে আপনি আটকে আছেন, সে কি ছোটবেলা থেকে যে অনেক স্বর্ণ পদক পেয়েছেন, এই কারণেই কি? এটা একটা ভালো প্রশ্ন করেছেন। আমিও কখনো ভেবে দেখিনি স্বর্ণপদক, সেটাই মনে হয় আসলে আমাকে গানের সাথে বেঁধে রেখেছে। কথাটা খারাপ বলেননি। এবং ছোটবেলা থেকে ওই যে কম্পিটিশনে গিয়ে যখন স্বর্ণপদকগুলো পেয়েছি, আমার ঘরে মনে হয় 13টার মতো স্বর্ণপদক আছে। বিভিন্ন 13টা? এত আর কারো আছে আমি জানি না। হ্যাঁ, তো ওইগুলো আমাকে আসলে ইন্সপিরেশন দেয়। ঠিকই বলেছেন। সর্বপ্রথম কোন বয়সে পুরস্কার পান? আমি যখন ক্লাস 3 এ পড়ি, আমার যতদূর মনে পড়ে। পড়তেন কখন আর গান করতেন মানে? আসলে গান মানে স্কুলে যাওয়ার আগে কিন্তু গানের স্কুলে গেছি আমি, জানেন। মানে আমি যখন আমার কথা শুরু হয়েছে, আমার মা তখন আমাকে গানের স্কুলে নিয়ে যেতেন। আমি সুরে সুরে কাঁদতেন মেবি। আমি গান গাইতাম না, স্যার এই যে আপনার মতো হারমোনিয়াম ধরে বসে থাকতেন, আর আমি স্যারের কোলে ঘুমাই যেতাম। আচ্ছা, দাদা আপনি কান্না কেমন হতে পারে একটু দেখি, কোন কর্ডে আপনি কান্না? আপনি কখনো বড় হয়ে কেঁদেছেন? কখনো নিঃশব্দ কান্না? নিঃশব্দ না, এমনি মানে যদি একটা শিল্পী কান্না করে তাহলে কি তার সুর ঠিক থাকে কিনা? অপেরা হয়ে যাবে তখন। পড়াশোনার প্রতি আপনার আগ্রহ ছিল? যথেষ্ট ছিল, কিন্তু দেখা গেছে যে আমি অনেক ফাঁকি ঝুঁকি দেওয়ারও অনেক সুযোগ পেয়েছি। আমার মতো নাকি? এই যে আমি যেমন ছিলাম কেমন স্টুডেন্ট, আমি সবগুলো বই, কিছু বই আমি আলাদা রাখতাম যে এই বইগুলো আমি মানে এই পড়াগুলো আমি পারবো, সো পড়তে হবে না। আর এই পড়াগুলো আমি পারবো না, সো পড়ার দরকার নেই। ও না, আমি আবার যেগুলো আমি পারবো না সেগুলো আলাদা করতাম। যেগুলো এখন পড়ে লাভ নাই, তাহলে তো ভুলে যাব, পরীক্ষার আগ দিয়ে পড়বো এগুলো। আমি যদি ভুল না করি, আপনি ইংলিশের
আমি আমি পরবর্তীতে অনার্স করেছি ইংলিশে। ইংলিশে? তো আপনাকে কখনো ইংলিশ গান আমি গাইতে দেখলাম না। আসলে বাংলা আর টুকটাক হিন্দি গাওয়া হয়েছে আমার, এর বাইরে অন্য কোনো ভাষার গান কখনো ওভাবে ট্রাই করা হয়নি। আপনি চেষ্টা করলে পারবেন, আমি আপনাকে একটু শেখাতে পারি। ইংলিশ গানে আমি কিন্তু এক্সপার্ট। ওকে, আমি একটা ইংলিশ গান শোনাই আপনাকে, যেহেতু আপনি ইংলিশের স্টুডেন্ট ছিলেন। গুরুজি। A B C D E F G H I J K L M N O P, এই তো। ওকে। বগুড়ার ছোল পুঁটি মাছ ধরবার যা ধরে আনে বল। বল। বগুড়ার আর মেয়ে কি? বগুড়ার মেয়ে হচ্ছে কাঁচাপইত্যা। কাঁচাপইত্যা মানে সেই জাল একদম। একটা ছেলে সে কিন্তু ওয়াইফাই আর ওয়াইফাই এই দুটোতেই সে কিন্তু সীমাবদ্ধ মানে পেলে সে চুপচাপ হয়ে যায়। এটা মেয়ে কি সে আটকা? ওরে বাবা, অনেক কিছু আছে। মানে একটা ছেলেকে গিফট করার সময় কিন্তু ওই সীমিত কয়েকটা জিনিসের মধ্যেই আটকা থাকতে হয়, ঘড়ি, মানি ব্যাগ, এর বাইরে আর কিছু খুঁজে পাওয়া যায় না। কিন্তু মেয়েদের কিন্তু অনেক অপশন, তাই না? সো মেয়েদেরকে যে কোনো কিছু দিয়ে এই ক্ষেত্রে অপশনের ক্ষেত্রে বলবো একটা মেয়েকে যেমন অনেক কিছু দিয়ে খুশি করতে হয়, আর একটা ছেলের কিচ্ছু লাগে না, একটা মেয়েকে দেখলেই সে খুশি হয়ে যায়। শুধু মেয়েকে দেখলেই খুশি হয়ে যায়, অল্পতেই খুশি। হ্যাঁ, আপনি তো গানের জগতের মানুষ, তো পারিবারিক কোনো প্রতিবন্ধকতা আছে কি যে গান করেন? একেবারেই নাই, কারণ হচ্ছে আমার জীবন সঙ্গী যিনি তিনিও তো আসলে গানেরই মানুষ, উনিও মিউজিশিয়ান। আমি অবশ্য জানি, এটা সবার জন্য প্রশ্ন করলাম। ওকে, যার কারণে কোনো সমস্যা। তো ওখানে কি ঝগড়া কি হয়, মানে সুরে সুরে হয় নাকি মিউজিকের শব্দে ধুমধাম করে শব্দ? না, সে আমাকে অল টাইম ওই তারানি দেওয়ার মধ্যেই থাকে, কারণ তার হাতে তো স্টিক থাকে দুইটা। আচ্ছা আচ্ছা। স্টেজেও দেখা যায় যে খবর আছে কিন্তু। ওকে, বলে যে শিল্পীরা গোছানো হয় না, শিল্পীদের লাইফস্টাইল নাকি একটু এলোমেলো থাকে, সেক্ষেত্রে কি আপনি কতটা গোছানো? আমার কাছে মনে হয় যে মানে আমি ওরকম পরিকল্পনা করে কখনো আমার কিছু করা হয় না, যদিও যে আমরা ফিউচারে এটা করব ভাবিনি, কিন্তু যাই হচ্ছে সবকিছু গোছানো হচ্ছে, অটোমেটিক্যালি গোছানো হয়। আপনার বাড়ি বগুড়া, আমার বাড়ি নাটোর, আমরা একটা পরিবেশে ছিলাম, মানে ওখানে গান ইচ্ছে মতো গাওয়া যায়। ঢাকায় কি কি প্রতিবন্ধকতা আপনার শিল্পী জীবনকে কিছুটা হলেও স্থিমিত করেছে? ঢাকা শহরের এই যে কোলাহলপূর্ণ একটা মানে জ্যামজটপূর্ণ পরিবেশ, এটা আসলে আমার মনে হয় যে আমরা যেরকম ছোটবেলা থেকে একটা আর্টিস্টিক লাইফ আসলে লিড করে এসেছি, সেটাকে সামান্য হলেও ব্যাহত করে। এখানকার কি কি সুবিধা আপনি ভোগ করছেন? আমাদের যে ইন্ডাস্ট্রিটা আসলে গড়ে উঠেছে, শিল্পীদের একটা নিজেদের মধ্যে যে একটা সুসম্পর্ক, সেটা মানে মনে হয় যে আমরা একই শহরে আছি সবাই, সেটাই আসলে সুবিধা। এবার আপনাকে কিছু ঝটপট প্রশ্ন করব, ঝটপট উত্তর দিব। ছোটখাটো কয়েকটা প্রশ্ন। আপনার জীবনের সবচেয়ে পছন্দের নায়ক কে? জসিম, রাজ্জাক নাকি আলমগীর? রাজ্জাক। এই বললেন আপনি? আমার জীবনে হলে আলমগীর, কিন্তু ক্যামেরার নায়কদের মধ্যে হ্যাঁ আমার খুব পছন্দের একজন নায়ক। নিজের গানে নিজের মডেল হওয়ার সবচেয়ে বড় কারণ কি? চেহারা সুন্দর তাই প্রেজেন্ট করা, মডেলের টাকা বাঁচানো, লাস্ট অপশন হচ্ছে ক খ দুইটাই? আচ্ছা, খ, মডেলের টাকা বাঁচানো, কারণ আমি নিজেই প্রডিউস করি নিজের মিউজিক ভিডিও। সমসাময়িক কোন শিল্পীকে আপনি হিংসা করেন? লিজা, আনিকা, কনা, কর্নি? চারজনকেই। বর্তমানে আপনার কাছে গান এটা আসলে কি মনের খোরাক মিটাচ্ছে, নাকি এটা এখন মনের খোরাক বাদ দিয়ে এখন এটা লাইফের খোরাক? বা না, এখন আর মনের খোরাক নেই, বিকজ আমি আসলে যে ধরনের গান ছোটবেলা থেকে ভালো লেগে এসেছে আমার, বা আমি গাইতে ভালোবাসি, সেই গানগুলো তো আসলে স্টেজে আমাদের গাওয়া হয় না। ওই হাতে গোনা 10টা 12টা গান, ওগুলোই কিন্তু আমাদের গেয়ে যেতে হচ্ছে, যার কারণে মনের খোরাকের ওই জায়গাটার কাজ করে না। ওকে, বাংলাদেশের জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী, মঞ্চে উনি গান করছিলেন, শুরু করবেন, তো শুরুর প্রথমে উনি বললেন, প্রিয় দর্শক, আমি শুরুতেই আমার পছন্দের একটি গান দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। তাই না, আপনার টাকা দিয়ে আমরা আনছি, আমাদের পছন্দের গান গাইবেন। তো নিজের পছন্দের গান স্টেজে গাওয়ার সুযোগ কতটুকু থাকে? আমি এটা কখনোই বলি না যে আমার পছন্দের গান দিয়ে শুরু করছি। আমি সবসময় অনুষ্ঠানে গিয়ে জেনে নেই যে তাদের পছন্দের গান কি আছে, তারপরে ওনারা রিকোয়েস্ট করতে করতে যখন শেষ হয়ে যায় ওনাদের রিকোয়েস্টের গান, তখন এসে আমি যদি সুযোগ পাই একটা দুইটা, তখন নিজের পছন্দের গান গেয়ে ফেলি। সামিনা চৌধুরী আপা বলেছিল যে আমার লাইফের সবচেয়ে এম্বারেসিং মুহূর্ত হচ্ছে আমাকে যখন ক্রাউড থেকে একজন
চিৎকার করে বললো মরার কোকিলে গান। আপনি এরকম কোন সিচুয়েশনে পড়েছেন কিনা? কোন গান গাইতে বললে আপনি চমকে উঠছেন যে এটা আমি? বহু আগে, তখন আমি প্রথম স্টেজে আর কি গান গাই, তখন আমাকে বলেছিল পাংখা পাংখা। তো আমি ওইদিন বলেছিলাম যে পাংখা পাংখা তো আমি কোনোদিন গাবো না, আমি তো এই গান গাবোই না কোনোদিন। কিন্তু এখন কিন্তু আমি রেগুলার স্টেজে যাচ্ছি, প্রতিদিনই আমাকে পাংখা পাংখা আমি গাচ্ছি আর কি। মানে প্রতি পারফরমেন্সের শেষে দেখা গেছে যে পাংখা পাংখা একটুখানি হলেও আমি গিয়েছি। এই যে নিজের পছন্দের গান গাওয়ার একটা সুযোগ থাকবে, মানে আজকে টক মিষ্টি ঝালে অনেক দর্শক দেখছে, নিজের পছন্দের গান দিয়ে যদি শুরু করে তাহলে আপনি কোনটা বেছে নেবেন? হঠাৎ করে যে আমাকে কেউ বলে যে নিজের একটা পছন্দের গান গেয়ে শোনা, আমি সবসময় এই গানটাই গাই। এই গানটা অবশ্য আমি একবার কাভারও করেছি, মিউজিক রিঅ্যারেঞ্জমেন্ট করেছিলেন অটোমন মুন। গেয়ে শোনা একটুখানি। ওকে। গলি দিয়ে চলে যায় লুটিয়ে রূপলি শাড়ি, জোছনা করেছে আড়ে, আসে না আমার বাড়ি, আসে না আমার বাড়ি। বাহ বাহ বাহ, মিষ্টি কণ্ঠ আপনার, এই কারণে আপনাকে মিষ্টি খাওয়াবো। আর টক আর ঝাল ভাত থাকবে? আপাতত মিষ্টি খাওয়াই, ঝাল আসবে। প্রিয় দর্শক, মিষ্টি খাওয়াবো আমাদের অতিথিকে, কিন্তু ছোট্ট একটি বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে ফিরে আসলাম টক মিষ্টি ঝালে। আজকে আমাদের অতিথি জনপ্রিয় কণ্ঠশিল্পী লুইপা ম্যাডাম। বলে যে দুই ধরনের মানুষ পৃথিবীতে টেনশন ফ্রি থাকে, একবারে টেনশনলেস। এক হচ্ছে অবিবাহিত পুরুষ, বিবাহিত নারী। ট্রু, এটা ট্রু। মানে একদম একদম কাটায় কাটায় সত্যি। মানে কি আসলে পুরুষের টেনশনই কি ওই নারী? নারী টেনশন, আমি নারীরটা বলতে পারি, পুরুষেরটা বলতে পারি। আমি টেনশন ফ্রি। টেনশন ফ্রি, ওকে। টেনশন আরো কাটবে কারণ একবারে গরম গরম মিষ্টি। আচ্ছা। এবং এই মিষ্টি নিয়ে আসবে খুব চ্যাম্পিয়ন একজন মানুষ, তিনি মানে তার অভিজ্ঞতার ঝুলি অনেক। আসছেন সাইফুর রহমান। সাইফুল, প্লিজ চলে আসেন ভাই। আসেন ভাই, কেমন আছেন ভাই? আছি ভালো। আসসালামু আলাইকুম। উনি কিন্তু বগুড়ায় বাড়ি, বগুড়ার দই বিখ্যাত। সো আপনাকে সেই ধরনের মিষ্টি খাওয়াতে হবে, মানে সেই লেভেলের হতে হবে। বগুড়ার দই বিখ্যাত কিনা জানি না, বাট আপনাকে দেখেই আমার ভালো লাগতেছে, মানে মনটা ভালো হয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ। মিষ্টি কি আমি খাওয়াবো না উনি খাওয়াবেন? উনি খাওয়াবেন, দেখেন। আচ্ছা, কথায় বলে, মানে অনেকে বলে, আপনি হয়তো স্বীকার করবেন না, যে সব মেয়েরা টাকার পাগল। আসলে কি সব মেয়েরা কি টাকার পাগল? হ্যাঁ, সব মেয়েরা টাকার পাগল। তুমি কি বলো, সব মেয়েরা টাকার পাগল? না না ভাই, সব মেয়েরা টাকার পাগল না। সব মেয়েরা টাকার পাগল না, কিছু কিছু মেয়ে জমির দলিল খোঁজে। আপনি খোঁজ খবর নিয়েছিলেন নিশ্চয়ই নাকি? আমি লাইফে ডিসিশন নেওয়ার সময় না, আমি কিন্তু উল্টা উত্তর দিছি। হ্যাঁ, সব মেয়েরা টাকা পাগল, কারণ আমি জানি উনি একটা কিছু মানে কিছু একটা জালে আটকাতে চান। হ্যাঁ, কিন্তু আটকাই গেলাম। কিন্তু আসলে তাই কি খোঁজ খবর নেয় তো অবশ্যই। আপনি মনে করেন এই যে অবস্থান আসছেন, নিশ্চয় অনেক পরিশ্রম করছেন। অবশ্যই, মানে পরিশ্রমের ফল সবসময় ভালো হয়। আমার এক বন্ধু বিয়ে করছে, বিয়ের পরে পরপর 5টা মেয়ে হয়েছে, তো গতকাল রাত একটা ছেলে হয়েছে। ভালো হয়, পরিশ্রমের ফল ভালো। আর একটা জিনিস, কথায় আছে যে মেয়েরা নিজের বয়স লুকাতে চায়, মানে বলতে চায় না। আবার ছেলেদের বেতন জিজ্ঞেস করতে নাই, অবশ্যই, ঠিক না? তো গতকালকে এক মহিলাকে জিজ্ঞেস করছেন আপনার বয়স কত? এমনিতে আমার বয়স 45, আর হাজব্যান্ড জানে 32, আর ফেসবুকে 18। আরে বাবা, এদের মধ্যে স্কুল বা কলেজে পড়ার সময় মোবাইল ইউজ করার জন্য কি বাবা মা বকাঝকা করতো কখনো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মানে আমাদেরও কিন্তু খুব বলতো, হ্যাঁ সারাদিন খালি মোবাইল মোবাইল মোবাইল। তো আমার এক বন্ধুর বাবা, তার মেয়ে সারাদিন দিন রাত মোবাইল ঘাটে দেখে কত টাকা পাইলে তুই এই মোবাইল আমাকে দিয়ে দিবি। তো মেয়ের সুযোগ পাইছে, 1 লাখ টাকা। তো বাবা চিন্তা করলো 1 লাখ টাকা দিয়েও যদি মোবাইলটা নেওয়া যায় তাহলে ভালো। 1 লাখ টাকা দিল, মোবাইলটা নিয়ে ফেললো। মেয়ে করলো কি 1 সপ্তাহ পর ওই 1 লাখ টাকা দিয়ে আইফোন কিনা টিকটক ভিডিও বানাইতেছে। এর কোনো ভুলের কারণে কি আপনি রাগ করেন? রাগটা তো হয় ভীষণ। আমার মনে হয় কিন্তু করা উচিত না, কারণ উনি একটা ভুল সিদ্ধান্ত নিছিল বলে কিন্তু আজকে আপনি ওনার ওয়াইফ। তুমি এটা ভালো বুঝবা। হ্যাঁ, বলেন। প্রেম যখন করি তখন বলা হয় না, আরে একটা গেলে 10টা আসবে। হ্যাঁ, আসলে কি বাস্তবে একটা গেলে 10টা আসে? আসলে কিন্তু একটা গেলে 10টা আসে না। আসে না, একটা গেলে 10টা আসে, বরং যখন একটা থাকে তখনই 10টা আসে। থাকার সময় আসে। এটা বলি প্রেম এবং চাকরির ক্ষেত্রে, মানে যখন আপনার একটা চাকরি থাকবে
আরো একটা চাকরির অফার আসে। হ্যাঁ, প্রেমের ক্ষেত্রে একটা থাকলে আরো অফার আসবে, কিন্তু যখন নাই তো তখন নাই, কিচ্ছু নাই। আমার এক বন্ধু বেকার অবস্থায় বিয়ে করছে, তো বিয়ে করে ওয়াইফরে বলছে একটু হিসাব করে চলার চেষ্টা করো। ওয়াইফ বলছে আর কত হিসাব, আলু ভর্তা দিয়ে ভাত খাই, ওয়াইফাই এর পাসওয়ার্ড চুরি করে নেট চালাই, মিস কল দিয়ে কথা বলি, আর কি চাও? তুমি কি চাও মুদি দোকানদারের সাথে প্রেম করি তাইলে জিনিসপত্র বাকিতে পাই? এত স্যাক্রিফাইস। আচ্ছা, আপনি তো রান্না বান্না করেন, তো রান্না বান্না করতে কি এমন কখনো হয় না যে রান্না বান্না করতে পুড়ে যায় তরকারি? হ্যাঁ, হঠাৎ পুড়ে যায়। এই ধরনের ক্ষেত্রে কিন্তু অনেক সময় হাজব্যান্ডরা কিন্তু বকাঝকা করে বউকে। হ্যাঁ, তো আমার এক বন্ধু, সে দুপুরবেলা খাইতে বসছে, সে পোড়া তরকারি দেওয়া ভাত খাইতেছে, কিন্তু তার ওয়াইফে কোনো বকাঝকা করতেছে না। বলেন কি, এরকম সম্ভব? কারণ হচ্ছিল কি, ওয়াইফ বলছিল ছাড়ো তরকারি পুড়ে যাচ্ছে, কিন্তু আমার বন্ধু ছাড়ে নাই। কতদিন তরকারি পুড়ছে আপনার বাসায়? না, আমাকে এই বিষয়ে আমরা ঘরের খবরে না যাই। আমার পড়েনি তরকারি। ওকে। আর একটা ঘটনা বলি, আমি একটা ডাক্তারের চেম্বারে গেছি, হঠাৎ দিয়ে একটা 20-22 বছরের তরুণী আসছে ডাক্তারের চেম্বারে। তো ডাক্তার বলছে হা করো, আমি বলছে না এখানে লোকজন আছে, অন্য কোথাও চলেন। ডাক্তার বলছে আমি ডাক্তার, তোর বয়ফ্রেন্ড না। আপনি কার্ড খেলা পারেন? অল্প অল্প পারি। তার মানে আপনি কার্ড চিনেন? মানে বিবি সাহেব গোলাম। একমাত্র তাস খেলাতেই বেগমকে মাথার উপর দিলে আছাড় মারা যায়, বাস্তবে কল্পনা করা যায় না। ওকে, কেমন লাগলো এই মিষ্টিগুলো? দারুন দারুন সাইফুল ভাই, রক। সাইফুল ভাই যে বিবাহিত জীবন নিয়ে এত অভিজ্ঞতা বললো, সে কিন্তু বাস্তব জীবনে অবিবাহিত। ও, সে অন্য বাড়ির সংসারের দেখে আগেই জেনে গেছেন, এইজন্য বিয়ে কারণে উনি আসলে বিয়ে করছেন না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মিষ্টি। নিশ্চয়ই মিষ্টিগুলো আপনাদের ভালো লেগেছে। মিষ্টির পর ঝাল খাওয়াবো কাকে নিশ্চয়ই জানেন, আমাদের অতিথিকে। দেখবার জন্য অপেক্ষা করুন, ফিরে আসছি বিরতির পর। প্রিয় দর্শক, বিরতির পরে ফিরে আসলাম টক মিষ্টি ঝালে। আর আজকে আমাদের অতিথি জনপ্রিয় কণ্ঠশিল্পী, আমার খুব পছন্দের একজন মানুষ রয়েছেন, লুইপা। আপনি আমাদের অনুষ্ঠানে আসবেন, এটা আমরা বিভিন্ন জায়গায় প্রচার করি ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে, আমার নিজের গ্রামে, সব জায়গায়। তো অনেক প্রশ্ন এসছে, সেখান থেকে কিছু প্রশ্ন আপনার জন্য বাছাই করেছি। চর ফ্যাশন ভোলা থেকে রায়হানুল কবির, উনি প্রশ্ন করেছেন, কোথায় গান গাইতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? সিনেমা, স্টেজ, টিভি? স্টেজে ভালো লাগে, কারণ টাকাও বেশি, আবার ধরেন অডিয়েন্স সামনে থাকে, তো তার সাথে সাথে গায়, তাদের রিয়াকশনটা একদম সামনাসামনি উপভোগ করা যায়। আচ্ছা, উনি একটু বলেছেন যে স্টেজে যখন গান গাইতে থাকেন, তখন সামনে যদি পছন্দের কোনো দেখেন যে কাউকে আপনার ভালো লাগছে, তখন এটা কি ছেলেদের যেমন হয় মনোযোগ কমে যায়, মেয়েদের ক্ষেত্রে এরকম হয় কিনা, আপনার এরকম হয় কিনা, কখনো হয়েছে? না, তখন পারফরম্যান্সটা আরো বেশি ভালো হয়, কারণ গানের কথাগুলো তাকে দেখে দেখে বলা যায় আর কি। কি যেন ও জেন্টলম্যান, একদম প্রেমে পড়ে গেছি। ওকে, ঠনঠনিয়া বগুড়া থেকে আপডেট বয় রাসেল, উনি প্রশ্ন করেছেন যে সত্যি বলবেন কি যে এলাকায় থাকতে কতগুলো ছেলেকে আপনার পিছে ঘুরিয়েছেন? একটু যদি এই বিষয়ে একটু টাচ দেন। জায়গাটার নাম যে বললেন ঠনঠনিয়া বগুড়া, তো ওই জায়গারই তো কয়েকটা ছেলে আর কি। আচ্ছা, আসলে কি বলবো, তারা কি আপনাকে দেখে ঘুরতো নাকি আপনার গানের মুগ্ধ হয়ে, নাকি সব মিলিয়ে? সব মিলিয়ে আসলে। ঠনঠনিয়া বগুড়াতে আমার একটা কোচিং সেন্টার ছিল, ওখানে যাওয়া আসা হতো। তো যাওয়া আসার পথে অনেক ছেলে দেখা যেত পিছে পিছে ওখানে দাঁড়িয়ে আছে, বা আমি ওই টাইমে পাস করব সেটাও তারা জানে। যে স্পেসিফিক ভাবে বলবেন যে জেনে কতজনের মন ভেঙেছে? না, এটা হিসাব করে বলা যাবে না। সিরিয়াস আপনি? না, কতজনের মন জেনে ভেঙেছেন? কাউন্টেবল না আসলে, সত্যি তাই। বলতে হবে, ক্যালকুলেটর লাগবে। চর আলেকজান্ডার লক্ষ্মীপুর থেকে অ্যাঞ্জেল আনিকা, উনি বলেছেন, মিউজিক ইন্ডাস্ট্রির মানুষ হয়ে মিউজিক ইন্ডাস্ট্রিতে বিয়ে করার আসল কারণ কি? ভালো লেগে গিয়েছিল সে কারণেই? একসাথে থাকা, একসাথে প্রোগ্রাম করলে সেফটি এটা, নাকি একে অপরকে বোঝার সুবিধা হয়? আমিও জীবনের একটা ডিসিশন নিতে চলেছি, তাই জানতে চাই আপু। ভালো লেগে গিয়েছিল প্রথমত, আর দ্বিতীয়ত আসলে তার সাথে সংসার করার কারণেই কিন্তু আমার গান নিয়ে সামনে এগোনো সম্ভব হচ্ছে। তাছাড়া আমার মনে হয় না যে গানটা নিয়ে এত অডিয়েন্সের ভালোবাসা আমি পেতাম। ওকে, মগবাজার ঢাকা থেকে ইতি ইসলাম প্রশ্ন করেছেন যে আপনার মতো মিষ্টি করে গান গাইতে চাই আপু, আমি আসলে রেওয়াজ করছি, কিন্তু আর কি কি করতে হবে আপু? একটু ধৈর্য ধরতে হবে আর রেয়াজটা চালিয়ে যেতে হবে, দ্যাটস ইট। ওকে, টমসম ব্রিজ কুমিল্লা থেকে তাপস খান, উনি বলেছেন আপনি একটি মিউজিক চ্যানেলের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন, সেখান থেকে আপনাকে মানে ফোন দিলে একটা অনেক কিছু মেনটেন করে তবেই আপনাকে আনতে হয়। তো আসলে মানে এরকম ভাবে আলাদা হয়ে যাওয়া, এটা কি আসলে ভালো নাকি খারাপ?
মানে আপনাকে সহজে আপনার রিচ করব কিভাবে? আমার মনে হয় যে এটা আরো সহজ হয়েছে আমাকে রিচ করা, কারণ আমরা যখন শিল্পীরা আমাদের কাজের বিষয়গুলো নিয়ে কথা বলতে যাই তখন অনেক কিছুতে আমাদের হেজিটেশন থাকে, অনেক কিছু আমরা বলে উঠতে পারি না বা আপনাদের সাথে আমাদের কথা ওইভাবে করে মিলে না। তো এটা যখন দায়িত্বটা অন্য কেউ নিয়ে নিয়েছে ডেফিনেটলি ওটা আমাদেরকে আরো সহজে রিচ করার জন্য। খুলনা থেকে শামসুন নাহার মুক্তি উনি বলেছেন যে আপু বর্তমান সময়ে অনেক জনপ্রিয় গান অনেকেই করছে, কিন্তু আপনাকে অনেক দিন ধরে আমরা সেভাবে পাচ্ছি না, তো নতুন গান কবে পাবো? এমন একটা গান করবেন যে গানে একেবারে মন খুলে নাচতে পারি। অবশ্যই আমার নিজেরও চেষ্টা আছে সেটার পেছনে। আর আমি আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে যে গানগুলো রিলিজ করি সেগুলো যে শুধু মৌলিক গান তা না। আমি যেহেতু ছোটবেলা থেকে আমাদের সমসাময়িক শিল্পীরা যারা আছি আমরা সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা বা যাই বলেন না কেন অনেক শিল্পীর গান শুনে বড় হয়েছি। সো কাভার্সের প্রতি আমার একটা ভালোবাসা আছে, মাঝে মাঝে কাভার্সও আসে, এখন সেটা চলছে। কিছুদিন পরে আবার মৌলিক গান আসবে, একদম নাচের একটা ধামাকা গান নিয়ে আসবে। ওকে, দর্শকদের পাঠানোর প্রশ্ন শেষ। তো অনেক ধন্যবাদ। আপনার ভক্তরা আজকে অনুষ্ঠান দেখছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি ভীষণভাবে আনন্দিত, আমার আবেগটা আপনাদেরকে জানাতে চাই, কারণ আমি ভেবেছিলাম টক ঝাল মিষ্টিতে আমাকে অনেক ফাঁসানো হবে, সেখান থেকে আমি বেঁচে গেছি। আপনারাও ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, এবং জীবনে শুধু মিষ্টি না টক ঝাল সব কিছুরই প্রয়োজন আছে, নাহলে জীবনটা সুন্দর হবে না। সবাই ভালো থাকবেন, আপনাকে অনেক ধন্যবাদ রনি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, খুবই ভালো লাগলো আপনার সঙ্গে আড্ডা দিয়ে। প্রিয় দর্শক, আপনাদের বলতে চাই যে এই যে উনি বললো সবাই ভালো থাকুন, লাইফে টক মিষ্টি ঝাল সব রকমই আসলে থাকবে। তবে একটা কথা বলতে চাই বিশেষ করে সমস্ত পুরুষদের, যে কখনো কোনো মেয়েকে কষ্ট দেবেন না, কারণ মেয়েদের চোখের পানির মূল্য অনেক। কতটা মূল্য জানেন? যখন চোখ থেকে পানিটা পড়ে না, প্রায় 700-800 টাকার সে আইল্যাশের সঙ্গে সেটা পানিটা মেশে, তারপর গালের কমপক্ষে 1000 টাকা সে বাসন না কি বলে এটাকে, হ্যাঁ, ফাউন্ডেশন এবং ব্লাশন সবকিছুই আছে। আবার হতে পারে 1200 টাকা সেই লিপস্টিকের সাথে এটা মেশে, তারপরে এই পানির মূল্য হয়ে যায় 1 ফোঁটা 2200-2300 টাকা। সো কোনো মেয়ের চোখে পানি আসতে দেবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।